অনেকেই আছে যারা অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি আফটার ইফেক্ট কিংবা অ্যাডোবি ফটোশপে বাংলা লিখতে গিয়ে অনেক বেশি সমস্যার সম্মুখীন হন। আজকে আমি এই সমস্যার সম্পূর্ণ সমাধান নিয়ে এসেছি। তো আজকে আমরা দেখব অ্যাডোবি প্রিমিয়ার অর্থাৎ অ্যাডোবির যতগুলো সফটওয়্যার আছে সবগুলোতে অথবা যে কোনো সফটওয়্যারে আপনারা কীভাবে পারফেক্ট বাংলা লিখতে পারেন। আমি যদি একটু দেখি যে আসলে আমরা কত ধরনের সমস্যার সম্মুখীন হই। প্রথমে আমরা টেক্সট সিলেক্ট করে এখান থেকে লিখে দিই আমাদের গ্রাম লিখি। দেখুন ইংলিশে আসছে, এটাকে বাংলায় সিলেক্ট করে দিয়ে তারপরে যদি লিখতাম এবং এখান থেকে বাই ডিফল্ট যেটা থাকবে ইউনিকোড থাকুক, দেন হচ্ছে টেক্সট লিখি আমাদের গ্রাম। ওকে, এবার দেখুন আমাদের গ্রাম যখন লিখলাম তখন এই যে যুক্ত বর্ণটা আসতেছে না। এখন এটা সমস্যাটা কি? এই প্রবলেমটা সলভ করার জন্য এডিট থেকে কিবোর্ডে দেখবেন প্রেফারেন্স, দেন হচ্ছে গ্রাফিক্স, দেন এখান থেকে সিলেক্ট করা আছে ইউরোপিয়ান অ্যান্ড ইস্ট এশিয়ান, এটাকে সাউথ এশিয়ান এবং মিডল ইস্ট এটাকে সিলেক্ট করে দিব। ওকে, এবার আমরা লিখি আমাদের গ্রাম, তাহলে এটা সলভ হয়ে গেল। ওকে, এরপরে দেখবেন যে কোনো যুক্তবর্ণ যদি লিখতে যাই তাহলে সেটা যদি এই সমস্যাটা হয় টেক্সট, দেন আমরা এখান থেকে লিখলাম আমাদের গ্রাম। এখন বাংলা সিলেক্ট করা আছে বাট এইভাবে শো হচ্ছে, তার মানে এখান থেকে আমার প্রপার টেক্সটটা সিলেক্ট করা নেই। আমি এখান থেকে প্রপার টেক্সটটা সিলেক্ট করে দিই, কারণ এটা আছে এএনএসআই মোডে, অর্থাৎ এএনএসআই এর ফন্টগুলো আমাকে দিয়ে দিতে হবে। তাহলে এখান থেকে টেক্সটে যাই এবং আমার এএনএসআই এর যে ফন্টগুলো আছে সেইগুলো দিয়ে দিই, এই যে এএনএসআই। তাহলে এখান থেকে এএনএসআই এটাকে সিলেক্ট করি, দেন হচ্ছে একটা টেক্সট লিখে দিই আমাদের গ্রাম। এবার কিন্তু সুন্দর আসছে, তাই না? ওকে, এখন যদি আরেকটা শব্দ লিখি এখানে আল্লাহ মহান, এখন দেখেন এই যুক্ত বর্ণটা আসতেছে না। অথবা যদি আমরা লিখি উল্লাস, তাহলে লয় ল আসতেছে না, অর্থাৎ যুক্ত বর্ণের যে লয়ের নিচে ল এটা আসতেছে না। কেন আসতেছে না? আমি এখান থেকে টেক্সট সিলেক্ট করে দিয়েছি এনএসআইতে, এবং দেখুন এখান থেকে এনএসআইয়ের দুইটা মোডে হয়, একটা হচ্ছে এনএসআই V1 এবং V2, অর্থাৎ এগুলো আপনারা ডাউনলোড করে যখন করবেন তখন দুইটাই ইনস্টল করে নেবেন ডাউনলোড করে, তাহলে আর যুক্তবর্ণ সমস্যা হবে না। নিশা শেখর এনএসআই V1, যদি V1টা সিলেক্ট করে দিই এরপরে যদি লিখি তাহলে দেখবো যে যুক্তবর্ণ আসে, কিন্তু V2 সিলেক্ট করে দিলে ALLH আল্লাহ মহান, অথবা যদি লিখি আমি উল্লাস টেক্সট সিলেক্ট করে, তাহলে দেখবো যে এটা ঠিক আছে এখন। ওকে, যুক্তবর্ণের ক্ষেত্রে তাহলে এই বিষয়গুলো আমাকে খেয়াল করতে হবে, অর্থাৎ এনআইসি মোডে V1 এবং V2 এটাকে যুক্তবর্ণের ক্ষেত্রে ভ্যারি করে। তাহলে এগুলোকে একটু কেটে দেই, দেন আবারও টেক্সট সিলেক্ট করে একটা টেক্সট লিখে দিব। এবার ফন্টটাকে রাখবো ইউনিকোড এবং লিখে দিব, ওকে মুছে দেই, এবং এখান থেকে তো ইউনিকোড সিলেক্ট করে দিতে হবে, আউটপুট অ্যাজ এন ইউনিকোড, দেন ওখান থেকে লিখি আল্লাহ মহান। ওকে, এবার দেখেন টেক্সট কিন্তু ঠিক আছে। ওকে, তো এই সমস্যাগুলো আমরা ভ্যারি করতে পারি তিনটে সেটিংসের মাধ্যমে, এখান থেকে ফন্টের সেটিং, এবং লাস্ট হচ্ছে এডিট থেকে প্রেফারেন্স, দেন হচ্ছে গ্রাফিক্স থেকে সাউথ এশিয়ান মিডল ইস্ট এটাকে সিলেক্ট করে দিই। ওকে, তো আশা করি আমাদের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। তো আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, স্টে উইথ আস।